বিয়ের পরে শাশুড়ি যদি ভালো হয় তাহলে সেই সংসারে শান্তি আর শান্তি। কিন্তু আফসোস আমি তো এত ভালো শাশুড়ি চাইনি। আমি সবসময় চেয়েছিলাম এমন একটা কুটনি শয়তান মহিলা হবে আমার শাশুড়ি। এক কথায় হচ্ছে রিনা খান হবে। যে আমাকে খাওয়া দেখতে পারবে না, আমার ঘুম দেখতে পারবে না। আমি অসুস্থ হলে সে আমাকে সহ্য করতে পারবে না। আরও অনেক বেশি করে আমাকে কাজ করাবে। বাড়ির ঝিয়ের মতো কাজ করাবে। সে ইচ্ছে মতো আমাকে খাটুনি করাবে। তারপরে হচ্ছে যদি স্পেশালি একটা কুটনি বুড়ি ননদ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এমন ননদ থাকলে যে সে সংসারে কী অবস্থা হয়, মানে ননদ সবসময় উঠে পড়ে লাগে ভাবির নামে। সবসময় কী করে মানে ভাইয়ের বউয়ের নামে মায়ের কাছে মানে আমার শাশুড়ির কাছে অনেক বেশি করে কান ভাঙাবে, যাতে করে আমার শাশুড়ি আরও বেশি রাগান্বিত হয়ে যায়। উস্কানিমূলক কথা বলবে। তারপরে হচ্ছে আমার ননদ সবসময় আমার ড্রেস আপ দেখে, আমার জিনিসপত্র দেখে, আমার সব কিছু দেখে হিংসার আগুনে জ্বলে পড়বে, মরবে। আমার স্বামী যখন আমাকে কোনো কিছু গিফট করবে, নতুন শাড়ি গিফট করবে, তখন আগে ওইটা নিয়ে ওর হিংসা করতে হবে, ওইটা ও নিজে আয়ত্তে নিয়ে নিতে হবে। মানে এরকম একটা কুটনি ননদ দরকার। আর অবশ্যই আমার শাশুড়ির ননদকে আমার এগেইনস্টে গিয়ে মানে আমার নামে সবসময় বদনাম করতে হবে। আমাকে যাতে হিংসা করে। আর আমি যখন আমার হাসব্যান্ডের সাথে বাইরে ঘুরতে যাব অবশ্যই গাল ফোলায় বসে থাকতে হবে। ওদেরকে রাগ করতে হবে আমার ওপরে। ওরা মানে মুখ কালো করে বসে থাকবে এবং ভিতরে হিংসার আগুনে জ্বলে পুড়ে যাতে ছারখার হয়ে যায়। আর এদিকে যদি ভাসুরের বউ মানে দেবরের বউরা যদি আরও বড় ক্রিমিনাল হয়, তার থেকে মানে এত ভালো কপাল আরও হয় না। আমার মনে হয় মানে এমন ননদ ভাসুরের বউ হবে, প্লাস হচ্ছে দেবরের বউ হবে যারা আমাকে সবসময় হিংসা করবে, আমাকে টেক্কা দিয়ে চলার চেষ্টা করবে। আমার পোশাক-আশাক সব কিছু নিয়ে ওরা হচ্ছে হিংসার আগুনে জ্বলে পুড়ে মরবে। ওরা সবসময় শাশুড়ির কাছে আমার এগেইনস্টে গিয়ে কান ভাঙাবে। আর আমার বাপের বাড়ি নিয়ে সবসময় আমার শ্বশুর-শাশুড়ি, ননদ আমাকে খোঁটা দিতে হবে। আমার বাপ আমার হচ্ছে কোনো কিছু দেয় না। আমার শ্বশুরবাড়িতে আস্ত গরু দেয় না, আস্ত মুরগি দেয় না, খাসি দেয় না, এরকম। তারপরে হচ্ছে আমি ফকিন্নির বাচ্চা। এই ধরনের অনেক মানে ব্লেম দিতে হবে আমাকে। কথা শোনাতে হবে, যেগুলো শুনে আমার বুকটা ফেটে যায়। আমি অনেক কান্না করি। আর এইদিকে অবশ্যই আমার ননদ শাশুড়ি মিলে এমন ষড়যন্ত্র করবে যাতে করে আমার শাশুড়ি মানে আমার হাসব্যান্ড আর আমি মানে অ্যাকচুয়ালি আমার হাসব্যান্ড আর আমি যাতে একসাথে না থাকতে পারি, আমাদের যাতে ছাড়াছাড়ি হয়ে যায়, এরকম একটা ক্রিমিনালি করবে। আর ননদের মানে হাসব্যান্ড, ননদ, তারপর হচ্ছে ভাসুরের বউ, দেবরের বউ সবাই মিলায়ে, শ্বশুর শাশুড়ি সবাই মিলে একচোটিয়া হয়ে আমার সাথে ঝগড়া করবে, যাতে করে আমি এত কান্না করি, এত কষ্ট পাই। আর এদিকে অবশ্যই আমার স্বামীকে তারা কান ভাঙানো দিবে। দিয়ে আমার স্বামী একদম এই কুটনিগিরি শুনতে আমার স্বামী একসময় দেখা যাবে পরপারে চলে যাবে। মানে এদিকে আমার স্বামী আমার কাছে আসলে আমিও শ্বশুর শাশুড়ির নামে বলবো, বেচারা মাঝখান থেকে ফুটুরে হয়ে যাবে। যাই হোক, এই কথাগুলো আমার না থটস অফ শামস আপুর ভিডিও থেকে নেওয়া। এই কথাগুলো আসলে এই জন্যই বলা যে কোনো মেয়ে চায় না শাশুড়িগুলা বা ননদ এমন হোক, সবসময় তারা ভালো মানুষের সাথেই